আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আজ ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এবং যারা 2024 সালে পরীক্ষার্থী আছো তাদের একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি। আজকে আইসিটি সাবজেক্টের তৃতীয় নম্বর চ্যাপ্টার প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে আজকে একটা ম্যাথ টপিক হচ্ছে কিভাবে হেক্সা থেকে বাইনারি করা যায়। হেক্সা থেকে বাইনারি মানটা আজকে আমি তোমাদের দেখাবো। চলো শিখার কথা না বলে সমাধানে চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে মান দেওয়া আছে a b 9 d f, এটা 16 মানে হেক্সা, এটা বাইনারিতে রূপান্তর করতে হইছে। হেক্সা থেকে বাইনারি করতে হলে আগে কি করতে হবে? মানগুলোকে এইভাবে সাজাতে হবে। এইভাবে কি করতে হবে? সাজাতে হবে। 9d সব সাজাতে হবে। আমরা এইভাবে সাজাইলাম। সাজানোর পরে f এর মান কি এটা বার করতে হলে আরেকটা মান মনে রাখতে হইব। হেক্সা থেকে বাইনারি করতে হলে চারটা বিটের মান মনে রাখতে হবে। কয় বিট? 4 বিট। কি কি 4 বিট? ঠিক পরিবেশন এইভাবে রাফ করবা। এইভাবে রাফ করবা। এই যে 4 বিটের মানটা আমরা দিলাম। এই যে 4 বিট। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো কি কি লিখতে হবে? 8 4 2 1। তো হেক্সা থেকে 4 বিট মানটা মনে রাখতে হবে। 8 4 2 1। তো প্রথমত আমরা অঙ্ক করব টাইমস থেকে f এর মান। আমরা জানি হেক্সার f এর মান হচ্ছে 15। এই f এর জন্য আমি একটা গড় দিলাম। f এর মান 15 এন্ড 8 আর 4 কত? 12 আর 2 14 কত? 15। তো সবের মান কি 1 1 1 1 1 দিলাম। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? এখন এই d এর জন্য একটা মান দিলাম। তো d এর মান কি আমরা জানি 13। d এর মান 13, কোনটা বলে যোগ করে 13, 8 থেকে 12 আর কত? 13। তার মানে এটা 1 এটা 1 এটা 1 আর এটা লাগে থেকে 0। এটা লিখে দিলাম 1 1 0 1। এটা 9। তো 9 আছে, কোনটা যোগ করে 9 9 হয়। 8 আর 1 কত? 9। তার মানে এটা 1 এটা 1, বাকিটা কি 0 1 0 0 1 ডি। আমরা জানি বি এর মান কত? এর মান যদি 10 এর বি এর মান 11। তো বি এর জন্য আমরা দিলাম 11 কোনটা 8 আর 2 কত? 10 আর 1 কত? 11। তো এটা 1 এটা 1 আর বাকিটা 0। তো আমরা লিখে দিলাম 1 0 এবং 1 1। এর মান কি 10। তো শিক্ষার্থীদের 10 কোনটা? 8 আর 2 কত? 10। তার মানে এটা 1 দুইটাও কি 1 হয়ে গেল, বাকিটা কি 0। তো আমরা লিখে দিলাম 1 0 1 0। ঠিক আছে শিক্ষার্থীদের অঙ্ক হয়ে গিয়েছে। এখন আমরা আমাকে একটু সাজাই লিখব। 1 0 1 0 1 0 1 1 1 0 0 1 1 1 0 1 1 1 1 1। বাস এই মানগুলো ক্রমশের সাথে কিন্তু দুই লিখে দিলাম। তো শিক্ষার্থীরা তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ অঙ্কটা কিন্তু আমরা করে ফেলেছি। তো যারা পরীক্ষার্থী আছে 2024 সালে তাদের জন্য এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট একটি অঙ্ক। তো তোমরা এই অঙ্কটা দেখে যাও, প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সামনে উপকার আসবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ, আজকে মামুসা আগামী ক্লাসে আইসিটি বিষয়ে নতুন কোনো টপিক নিয়ে আসবে। আজকে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।